সালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকে বলে যে গ্রাফিক ডিজাইনার বাদ নাই। তো তাদের আসলে আমি একটু বলবো, তারা আসলে এতটা নিজেকে মূর্খ পরিচয় দেয় যে তারা একটু যাচাই করে না। আপনাকে আমি জাস্ট এতটুকু বলবো যে আপনি বাংলাদেশ প্রেক্ষাপটে যে বিডি জবস আছে ওইখানে সার্চ করেন, ওইখানে যান, গিয়ে দেখেন ক্রিয়েটিভ আর ডিজাইনের ক্ষেত্রে কতগুলো চাকরি এখন পর্যন্ত আছে। তারপর হচ্ছে আপনি আদার্স কিন্তু এছাড়াও হিউজ পরিমাণ চাকরি অফার আছে। যেমন আমার কাছে এখন 3-4টা আমার জন্য চাকরি অফার আছে। যদি আমি চাকরি করি তাহলে আলহামদুলিল্লাহ করতে পারি। তাছাড়া আপনি লিঙ্কডিনে যান, আপওয়ার্কে যান, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আপওয়ার্কে যান, ফাইবারে যান, যারা আসলে কি মার্কেটে ধরতে পারছে তারা ঠিকই কাজ পাচ্ছে। এই যে আপনি নিজে সুন্দরভাবে গোছাইতে পারেন না, আপনি পোর্টফোলিওভাবে স্ট্রং করতে পারেন নাই, তাহলে আপনাকে কাজ দেবে না। আপনাকে এক্সপার্ট হইতে হইব, আপনাকে প্রেজেন্ট করতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। তো যারা এরকম না করতে পারে তারাই মনে করে যে গ্রাফিক ডিজাইনের বাদ নাই। অথচ আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের হিউজ একটা অ্যামাউন্টের স্যালারি আপনি পাইতে পারেন, ভালো পর্যায়ে যেতে পারেন, যেখানে আপনাকে এক্সট্রা একটা মূল্যায়ন করবে। তো আপনারা যারা এইসব বিষয়গুলো বলে তাদেরকে একটা বলবেন, তাদেরকে বিডি ওয়েবসাইটে সার্চ করতে, লিঙ্কডিনে গিয়ে সার্চ করতে, বা এই সমস্ত যে যতগুলো সাইট আছে, রিমোট জব বলেন, ইন্টারন্যাশনাল জব বলেন, এগুলো চেক করতে, তাহলে বুঝতে পারবে। শুধু শুধু নিজে যেটা পারে না মানে অন্য কেউ সেটা ধরায় দেওয়া, মানে যে লেজ কাটা শিয়ালের মতো আর কি। ওই যে সে তার লেজ কেটে গেছে বলে কি এখন সবাই বাকি সবার লেজ কাটতে হবে, এই হচ্ছে তাদের স্বভাব। তো আপনারা যারা শিখতে চান তারা ভালোভাবে শেখেন, কাজ পাবেন ইনশাল্লাহ।